হ্যাঁ বন্ধুরা, আজ আমার কবিতার ঘর বাড়ির একটি ব্লগে আমি আজ সকালবেলায় উঠে পড়েছি। এখন ঘড়িতে ভোর 5টা। আমি খুব সকাল সকালে উঠি। তা প্রথমেই আমি একটু চা বানিয়ে নিই। আজ আমার কাজের লোকটা এসে পড়েছে, তাই আমরা তিনজনে, আমি, আমার মা আর আমাদের কাজের লোকটা, আমরা তিনজনে 3 কাপ চা বানিয়ে নেব। সকালবেলা উঠে আমি একটু দুধ দিয়ে চা খেতে ভালোবাসি এবং আমাদের সবাইকেও দুধ দিয়ে চা খেতে ভালোবাসে। তাই আমি এখানে 3 কাপ চা বানিয়ে নিলাম তাড়াতাড়ি করে। চা না খেলে সকালটা যেন আমাদের ভালো লাগে না, তাই আমরা চা সকালবেলায় আমি একটু চা খাই, তারপর সব কাজ করি। তারপর দেখুন আমরা এই চা বানিয়ে নিলাম, আমার চা রেডি হয়ে গেছে। এদিকে আমি চাটা রেডি করে নিলাম, চা সবাইকে দিয়েও দিলাম বিস্কিট দিয়ে। তারপর আমি স্নান সেরে নেব। চা খাওয়ার পর আমি স্নান করে নিলাম। আজকে সানডে, আজ রবিবার। আজকে আমাদের ছেলেরা সবাই বাড়িতে আছে, কিন্তু বাড়িতে থাকলেও আমাকে নিত্যদিনেরই কাজগুলো করে নিতে হয়। বাড়িতে নারায়ণ শিলা আছে, তার পুজো হয়, তাই বাগানে কয়েকটা গোলাপ হয়েছে, তুলে নিলাম। নিত্য তোমার যে ফুল ফোটে ফুল বনে, নিত্য তোমার যে ফুল ফোটে ফুল বনে। হ্যাঁ দেখুন, এখানে তুলসী পাতা, জবা, গাঁদা, কয়েকটা গোলাপ তুলে নিয়েছি। তারপর মন্দিরের ভেতরটাকে বেশ পরিষ্কার করে মুছে নিলাম। তারপর আমি এখানে বাসনপত্র বেশ সুন্দর করে ধুয়ে রেখে দিলাম। ব্রাহ্মণ এসে পড়বে, তারপর একটু ফল কেটে দিলাম ঠাকুরের জন্যে। তারপর এই ফলটা ঠাকুরকে প্রতিদিনই আমি দিয়ে থাকি। তারপর এই ফলটা কেটে নিলাম একটু একটু করে, একটু কলা, শসা, একটু কমলা লেবু, তারপর একটু মটরশুঁটি, থাকালু সমস্ত। তারপর এখানে আছে নলেন গুড়ের রাজভোগ, ঠাকুরের জন্য আনা হয়েছিল এবং ব্রেকফাস্টেও কিছুটা কাজে লেগেছে আমাদের। তারপর এখানে দেখুন টাটকা পেঁয়াজ কলি দিয়ে আমি এখানে একটা বাটি চচ্চড়ি বানাবো, টাটকা পেঁয়াজ কলি, আলু দিয়ে আর টমেটো দিয়ে। আমি এটা একটু লুচি বানিয়ে নেব, তার জন্য আমি এই আলু বাটিটা বানিয়ে নেব, খেতে খুব সুস্বাদু হয়। তাই এখানে আমি একটু 5 ফোড়ন দিয়ে দিলাম, একটু কাঁচা লঙ্কা ছিঁড়ে দিলাম, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে এই কাঁচা লঙ্কা আর 5 ফোড়ন দিলে। আপনারা চাইলে মেথিও দিতে পারেন, আজকে আমার বাড়িতে মেথিটা নেই বেশি, তাই 5 ফোড়নটা ব্যবহার করলাম। তারপর আমার এখানে একটু হলুদ দিয়ে দিলাম, ব্যাস আমার রেডি হয়ে গেছে আলু চচ্চড়ি। তারপর আমি এখানে 1 কাপ ময়দা আর 1 কাপ আটা নিয়ে নেব, দিয়ে ভালো করে এটাকে একটু সাদা তেল দিয়ে ভালো করে একটু মেখে নেব লুচির জন্য। হ্যাঁ, আমি এখানে আটা আর ময়দা সমান সমান ভাগে দিলাম, কারণ খুব সুস্বাদু হয় দুরকম মিশিয়ে করলে লুচিটা। আমাদের বাড়িতে ময়দার লুচি সেরকম সবাই খেতে ভালোবাসে না, তাই আমি একটু সাদা তেল, একটু লবণ দিয়ে মেখে নিলাম ময়দাটাকে। দিয়ে তারপরে মেখে একটা সাদা কাপড়ে ভালো করে ওটাকে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য, তাহলে একটু সফট হয়ে যাবে, একটু নরম হবে ময়দাটা। তাহলে কি হবে, লুচিটা সঙ্গে সঙ্গে আমি ভেজে নেব। তার এর ফাঁকে আমি তাড়াতাড়ি করে এটা ঢাকা দিয়ে রেখে দিলাম, দিয়ে বাকি কাজগুলো এখানে সেরে নিলাম। তার কিছুক্ষণ পর বেশ বড় বড় করে একটু লেচি করে আলাদা করে একটু বেলে নিলাম। বেলে নিয়ে লুচিগুলোকে এবার ভেজে নেব। তার আগে আমি দেখে নিলাম, আবার দেখুন আমার রেডি হয়ে গেছে পেঁয়াজ কলি দিয়ে আলুর বাটি চচ্চড়ি। টমেটো দিয়েছি, কাঁচা লঙ্কাটা তো দিয়েইছি, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তারপর আমি লুচিগুলোকে বেলে বেশ সুন্দর করে গোল গোল করে লুচি বেলে লুচিগুলো রেডি করে ফেললাম। হ্যাঁ, আমার ব্রেকফাস্ট রেডি। আমাদের সব ছেলেরা উঠে পড়েছে, এখন ঘড়িতে 9টা, সকাল 9টা। এবার সবার খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। ব্যাস এই দেখুন আমার লুচি হয়ে গেছে। আমি তাড়াতাড়ি করে লুচিগুলো করে তারপর আমি এবার রান্না চড়াবো। এদিকে ঠাকুরের পুজোও হয়ে গেছে, ব্রাহ্মণও চলে এসেছিলো 8টার মধ্যে। ব্রাহ্মণের পুজো টুজো হয়ে যাবার পর আমি এখানে নলেন গুড়ের রসগোল্লাগুলো এবং লুচি তরকারি সব রেডি করে দিলাম টেবিলে। আমার ছেলে, আমাদের বাড়ির সমস্ত ইয়েরা বসে পড়বে খেতে। তারপর দুপুরে রান্না করলাম ভেজ ডাল, তারপরে ট্যাংরা মাছের ঝাল, তারপরে লাল শাকের পোস্ত, তারপরে
খাসির মাংস। হ্যাঁ, আমি রবিবার দিন একটু এগুলো বানাতে হয়, ছেলেরা তো আর সব দিন থাকে না বাড়িতে, তাই হচ্ছে আমি এগুলো বানিয়ে নিলাম। একটু খাসির মাংসও বানিয়ে নিলাম। আজ এই পর্যন্তই থাক, আবার পরের ব্লগে দেখা।